দেখা যাচ্ছে। দেখুন তলায় মাছ ঘুরছে, কিন্তু দেখুন কত মাছ একসঙ্গে 4টে 5টা 6টা করে যাচ্ছে, এক এক ঝাঁক। দেখুন দেখুন এক ঝাঁক যাচ্ছে দেখুন। তো আপনারা দেখতে পাচ্ছেন কত বড় বড় মাছ, 14 দিনের মাছ, এটা 14 দিন বয়স, এক ঝাঁক করে যাচ্ছে। দেখুন এখানটা দেখুন এক ঝাঁক করে যাচ্ছে, দেখুন ঝাঁক বেঁধে যাচ্ছে। তো এই মাছগুলো 14 দিনের মাছ, এই দেখুন এই দেখুন। তো দেখতে পাচ্ছেন এই তলায় সুন্দর ঝাঁঝিও তৈরি হয়েছে, যেটা আমরা সবসময় বলে থাকি যে বাগদার ঘের মানে ঝাঁঝি অবশ্যই দরকার। মাছ দেখুন লাইন দিয়ে ভেসে যাচ্ছে। এটা মাত্র আজকে আমি আবারও সেই আমাদের ভাঙা তুষখালী একটি জায়গাতে আমি চলে এসেছি, যেখানে আপনারা দেখেছিলেন এর আগে আসাদুল ভাইয়ের সেই ঘেরে। আমরা যেখানে আপনাদেরকে পুকুর পন্ডের শুকনো অবস্থাতে যে প্রিপারেশন চলছিল তখনকার ভিডিওগুলো দেখিয়েছিলাম। তো আজকে আমরা সেই জায়গায় উপস্থিত হয়েছি। তো যারা আমাদের চ্যানেল নতুন ভিজিট করছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। এরকম ধরনের নিত্য নতুন মাছ চাষ সম্বন্ধে পরামর্শ নিতে বা পরামর্শ পেতে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে গত কিছুদিন আগে আমরা পন্ড প্রিপারেশন করেছিলাম কিভাবে এবং কি কি দিয়ে প্রিপারেশন করেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম। তো তারপরে এই ছোট্ট জায়গাতে 10% জায়গা একটু ঘোরাতে বলবো এদিকে। এই 10% জায়গায় আমাদের যে মেডিসিনগুলো দিয়েছি, সেই মেডিসিন দেওয়ার পরে এখানে মাছ ছাড়া হয়। 30,000 মাছ এখানে দেওয়া হয়েছে 10% জায়গাতে। 10% জায়গায় নার্সিং হচ্ছে 30,000 মাছ। তো সেই মাছটা আপনাদেরকে দেখাবো, সেই মাছগুলো কিভাবে ঘুরছে এবং কিভাবে চলছে। এবং এখানকার যিনি চাষি আছেন তার সঙ্গেও আমরা কিছু বার্তা আপনাদের সামনে তুলে ধরবো। যে উনি কি কি করে এই মাছটা কতদিনে এই গ্রোথ এসছে সেগুলো সম্পূর্ণ চাষি আপনাদের সামনে বলবে। তো চলুন আমরা একটু মাছটাকে দেখানোর চেষ্টা করব পুকুরের উপর থেকে। তো আমি মাছটাকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে পুকুরে এই জায়গাটা পুরোটা 10% জায়গায় নার্সিং হচ্ছে 30,000 মাছ। আমরা মাছটা আপনাদেরকে উপর থেকে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আহ, দেখুন এখান থেকে মাছ দেখা যাচ্ছে। দেখুন তলায় মাছ ঘুরছে, কিন্তু দেখুন কত মাছ একসঙ্গে 4টে 5টা 6টা করে যাচ্ছে, এক এক ঝাঁক। দেখুন দেখুন এক ঝাঁক যাচ্ছে দেখুন। তো আপনারা দেখতে পাচ্ছেন কত বড় বড় মাছ, 14 দিনের মাছ, এটা 14 দিন বয়স, এক ঝাঁক করে যাচ্ছে। দেখুন এখানটা দেখুন এক ঝাঁক করে যাচ্ছে, এক ঝাঁক মাছ আছে। তো মাছগুলো দেখতে পাচ্ছেন উপর থেকে কিন্তু এত সুন্দর দেখাচ্ছে। তো আপনারা দেখে বুঝতে পারছেন মাছের জন্মের হার কেমন হয়েছে। তো এই মাছটা গত 14 দিন হলো এখানে ছাড়া হয়েছে। তো মাছের যে সাইজ দেখুন, আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা জানি না, তবে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি এখানে কিছু মাছ ঝাঁক বেঁধে যাচ্ছে। দেখুন দেখুন ঝাঁক বেঁধে যাচ্ছে। তো এই মাছগুলো 14 দিনের মাছ, এই দেখুন এই দেখুন। তো দেখতে পাচ্ছেন এই তলায় সুন্দর ঝাঁঝিও তৈরি হয়েছে, যেটা আমরা সবসময় বলে থাকি যে বাগদার ঘের মানে ঝাঁঝি অবশ্যই দরকার। মাছ দেখুন লাইন দিয়ে ভেসে যাচ্ছে। এটা মাত্র 14 দিন বয়স। এটা নার্সিং পয়েন্টে আমরা নার্সিং করছি, বাগদা পুরো উপর থেকে দেখা যাচ্ছে। দেখুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, একটু ভালোভাবে লক্ষ্য করুন। লাইন দিয়ে সারি সারিভাবে কিন্তু মাছ যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং যেদিকে দেখাবো সেদিক দিয়ে মাছ দেখতে পাবেন আপনারা। পুরো পুকুরটাতে এরকম মাছ চারিদিকে ঘুরছে, একদম এই পুরো এই জায়গাটাতে 10% জায়গায় পুরো চারিদিকে মাছ দারুণভাবে ভাসছে। মাছের গ্রোথ আপনাদেরকে আরও আমরা জাল দিয়ে তুলে রেখেছি, সেটাও দেখাবো। তো আমরা তো এই ছিল মাছের রেজাল্ট। তো এখানে আমরা বর্তমানে আছি এই জায়গাটায়, মাছটা নার্সিং হচ্ছে আজ 22 দিন হওয়ার পরে এই জায়গাটা ট্রান্সফার করা হবে। তো এখানে আপাতত 14 দিন হয়েছে, আর 10টা দিন এখানে রাখা হবে, মানে 22 থেকে 24 দিন রেখে এই বড় জায়গাটা কিন্তু ছাড়া হবে মাছটা। তো এখানে আমরা চাষি ভাইয়ের কাছ থেকে একটু বক্তব্য নিয়ে নেবো যে উনি কিভাবে কি করছেন, কিভাবে কি দিয়েছেন, কতদিন হয়েছে। তো বন্ধুরা আমি সরাসরি চাষি ভাইয়ের কাছে চলে এসেছি, ওনার কাছ থেকে কিছু বক্তব্য নেব। যেটা আমরা এখানে কালচারটা করছি। তো এই মাছটা 10% জায়গায় 30,000 যে মাছটা আমরা ছেড়েছি, এই মাছটা কতদিন বয়স হয়েছে এবং কিভাবে কি প্রিপারেশন করে ছেড়েছেন সেটা চাষির মুখ থেকেই শুনবো। তো ভাই যে আমরা এর আগেও আপনার এই ভিডিও করেছিলাম, এখানকার ভিডিওগুলো পন্ড প্রিপারেশন করার জন্য, যে এখানে কিভাবে দিয়ে আপনি শুকনো মাটিতে পন্ড প্রিপারেশন করছিলেন, তারপরে জল তোলার পরে কি কি দিয়েছেন, কি কি দেওয়ার পর মাছগুলো ছেড়েছেন এবং মাছগুলোর বয়স কতদিন হয়েছে সেটা যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন। জল প্রিপারেশন বলতে যেটা ভিটাম্যাক্স এই প্রথমে সয়েল পাওয়ার দিয়েছি মাটিতে শুকনো অবস্থায়। হুম। তারপরে ডিএপি দিয়েছিলাম, বায়ো ডিএপি। বায়োডিএপি। হ্যাঁ, তারপরে জল তুলে দিই। জল তুলে আচ্ছা। দেওয়ার কিছুদিন পর
ভিটাম্যাক্স, ফিশ কিং আর বাদাম খোল একসাথে মিশিয়ে ওটা ছিটিয়ে দিয়েছিলাম। আচ্ছা, দেওয়ার ১ সপ্তাহ পরে মাছ ছেড়ে দিয়েছিলাম। মাছ ছাড়ার আগে কি দিয়েছিলেন? মাছ ছাড়ার আগে অক্সিম্যাক্স দিয়েছিলাম। অক্সিম্যাক্স। বন্ধুরা, যে হ্যাঁ, অক্সিম্যাক্সটা আমরা সবসময় বলে থাকি মাছ ছাড়ার আগে, যে হুম, মাছের মোর্টালিটি মানে কমানোর জন্য, দেখা যাচ্ছে মাছ অনেকে ১,০০০ ছাড়েন কিন্তু পায় ৫০০ কি ৪০০। তো সেইটা আপনি ১,০০০ ছেড়ে কিভাবে ৯০০ পাবেন, তার জন্যই আমরা কিন্তু অক্সিম্যাক্সটা ব্যবহার করতে বলি। তো ভাই, আজকে মাছটা ছেড়েছেন কতদিন হচ্ছে? আজ ১৪ দিন বয়স হচ্ছে। ১৪ দিন বয়সে। তো ১৪ দিন বয়সে কেমন সাইজ এসছে যদি দর্শকদের? মাছ তো বেশ ১.৫ গেরো করে হয়েছে আমি দেখতে পাচ্ছি। আর তোর দেখা তো প্রায় যাচ্ছে। ২ গিরো সাইজ চলে এসছে। ১.৫ হ্যাঁ, গিরো থেকে ২ গিরো সাইজ ফ্লাই চলে এসছে। তো আর কিছুদিন গেলে ২ গিরো সাইজ চলে আসবে। তো আমরা বালতিতেও তুলে রেখেছি মাছটা, সেটাও আপনাদেরকে দেখাবো। আর এই যে জল প্রিপারেশন বা মাছটার সাইজ এই ১৪ দিনে এসছে, আপনার কি মনে হচ্ছে যে আগামী এই মাছটা কতদিনে আমরা তুলতে পারবো বলে মনে হয়? এটা যত সম্ভব ৩ মাসে তো আরামসে উঠে যাবে। ৩ মাসে আমরা তুলতে পারবো, তাই তো? হ্যাঁ, তো মাছ দেখে আপনার কি মনে হচ্ছে? পুরো জন্মেছে না দেখে তো মনে হচ্ছে যতটা দেখা যাচ্ছে যে এমনি এখানে এমনি দাঁড়িয়ে দেখা দাঁড়িয়ে যাচ্ছে। আছি কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে? আমি ক্যামেরা ঘোরাতে বলবো একটু। তো এখানে দাঁড়িয়ে আছি অলরেডি, মাছ কিন্তু চারিদিকে ঘুরছে। এখন রোদের আলোতে আপনারা হয়তো কম দেখতে পাবেন। পুরো চারি সাইডে কিন্তু ভর্তি হয়ে আছে। তো আমি এখানে আসাদুল ভাইয়ের কাছে এসেছি আজ এই মাছটা দেখাতে আপনাদেরকে। আমরা যেটা বলে থাকি সবসময়, আপনাদের বড় ঘের আছে ১০ বিঘা, ১৫ বিঘা, ৫০ বিঘা যাই থাক, আপনারা একটা ছোট্ট নার্সিং পয়েন্ট করুন। এই নার্সিং পয়েন্টে ১ মাস মতো একদম পুরো ২৫ দিন থেকে ১ মাস ওইখানটায় রাখুন। রেখে ট্রিটমেন্ট করার পরে আপনারা বড় জায়গায় দিন। তো মাছ এত হারে ঘুরছে, দেখতেও খুব ভালো লাগছে। আমাকে আসাদুল ভাই বারবার দেখাচ্ছে। তো খুব সুন্দর লাগছে মাছটা দেখতেও, যে এত সুন্দরভাবে মাছটা যাচ্ছে। তো সেখানে আপনাদেরকে বলবো যে আপনারা বাগদা চাষ করুন। কিন্তু একটু বুঝে, একটু প্রিপারেশন করে তারপরে করুন। কেননা হাঁটু সমান জলে যদি আপনারা মাছ ছেড়ে দেন, সেখানে কিন্তু রোগ চলে আসার সম্ভাবনা বেশি থাকে। কেননা এই সামনে গরম আসছে, রোদ পড়বে, স্যালাইনিটি বাড়বে। সেখানে যদি আপনারা ৩ ফুটের উপরে ম্যাক্সিমাম জল রাখতে পারেন এবং ম্যাক্সিমাম যদি ৫ ফুট রাখেন খুব ভালো হয়। সেখানে ৩ ফুট যদিও থাকে, সেখানে মেডিসিন দিয়েও কিন্তু করা সম্ভব। তো আমরা এখানে করেছি, মাছগুলো ভালো জন্মেছে। আমরা এখনো ৫-৭ দিন ৮ দিন রেখে বা টোটাল ২৫ দিন রাখার পরে বড় জায়গায় ট্রান্সফার করব। তো প্রতিনিয়ত এখানে ভিডিওর আপডেট পাবেন এবং ১৫ দিন ২০ দিন অন্তর আপনারা কিন্তু এখান থেকে আপডেট পেতে থাকবেন এবং এটা হারভেস্টিং পর্যন্ত আপনাদেরকে ভিডিও আমরা দিতে থাকবো। তো চলুন, আজকে ভিডিওটা এই পর্যন্ত। আমরা যে বালতিতে মাছটা তুলে রেখেছিলাম সেটাও আপনাদেরকে দেখাবো। তো আপনাদেরকে বলছিলাম যে দেখাবো, যে এটা দেখুন ১৪ দিনের মাছ। তো জলে আপনারা হয়তো খুব বেশি ভালো বুঝতে পারেনি। তো এখানে আমি দূর থেকেও দেখাচ্ছি, কাছ থেকেও দেখাচ্ছি, আরো কাছ থেকে দেখাচ্ছি। দেখুন ১৪ দিনের মাছ এটা। তো এই ছিল আমাদের ১৪ দিনের মাছের রেজাল্ট এবং পুরো আমাদের পন্ড প্রিপারেশন থেকে শুরু করে ওনার মাছ ছাড়া অবধি যে মাছের রেজাল্ট, এটা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম শুধুমাত্র সিএইচ অ্যাকোয়া বায়োটেকের জন্য। এবং থ্যাঙ্কস টু সিএইচ অ্যাকোয়া বায়োটেক, যে চাষিদের পাশে থেকে চাষিদের সঙ্গে চাষিদেরকে ডেভেলপ করতে পারছি, এটাই অনেক বড় কথা। তো যাই হোক, এই মাছটা যতক্ষণ হারভেস্টিং না হচ্ছে প্রতিনিয়ত ভিডিওর আপডেট পাবেন। এটা মাত্র ১৪ দিনের মাছ আপনাদেরকে তুলে ধরছি।